আমরা হচ্ছি তারা যাদের কারণে এখন নির্বিঘ্নে চাঁদাবাজি করতে পারতেছেন। এই উত্তরা সহ সারা ঢাকা শহর জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের দখলে থাকবে। যেখানে আওয়ামী লীগ সেখানেই তাদেরকে প্রতিরোধ করা হবে, যেখানে আওয়ামী লীগ সেখানেই তাদেরকে ধাওয়া দেওয়া হবে। আজকে উত্তরার এই জনসমাবেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আয়োজিত এই গণসমাবেশে আমরা কেন উপস্থিত হয়েছি আপনারা জানেন। বিভিন্ন জায়গায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় সেই পরাজিত 24-এর পরাজিত শক্তি বাংলাদেশে এই মুহূর্তে যারা একটা পলাতক খুনি দল, গণহত্যাকারী দল, সেই আওয়ামী লীগের বিভিন্ন চোর বাটপার এবং সন্ত্রাসীদের মহড়া দেখা যাচ্ছে এবং তারা ভেবেছে যে তারা বাংলাদেশের মহড়া করে আবার রাজনীতিতে ফিরে আসতে পারবে। এই দিবাস্বপ্ন তাদের না দেখাই ভালো। এই উত্তরায় সহ সারা ঢাকা শহর জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের দখলে থাকবে। যেখানে আওয়ামী লীগ সেখানেই তাদেরকে প্রতিরোধ করা হবে, যেখানে আওয়ামী লীগ সেখানেই তাদেরকে ধাওয়া দেওয়া হবে, যেখানে আওয়ামী লীগ সেইখানেই তাদেরকে আসলে প্রতিরোধ করা হবে। আমরা আমাদের দিক থেকে পরিষ্কারভাবে বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নাই। গণহত্যাকারী শেখ হাসিনা, দিল্লির দালাল এবং দিল্লির এজেন্ট আওয়ামী লীগের আর কোনো ভবিষ্যৎ নাই। এবং শুধু তাই না, যারা আওয়ামী স্টাইলে বাংলাদেশে আবার রাজনীতি করতে যাচ্ছে তাদেরও আর কোনো ভবিষ্যৎ নাই। আলাউদ্দিন মোহাম্মদ যে কথাটা বলেছেন আপনাদেরকে আবার আমি স্মরণ করে দিতে চাই। এই নির্বাচন কমিশন আগেই বলে দিচ্ছে তারা আসলে নির্বাচনে কারচুপি করবে। নির্বাচনে যদি আপনারা কারচুপি নাই করবেন তাহলে নির্বাচন কারচুপির শাস্তি ভয় পাচ্ছেন কেন? যে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে এবং সেখানে আপনারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন। কিন্তু যেহেতু আপনাদের কারচুপি করার মানসিকতা আছে বলে মনে হচ্ছে, এই জন্যই আপনারা কারচুপির যেন শাস্তি না হয় সেটার জন্য এখনই তদবির করা শুরু করছেন। এখনই সেই সংস্কার, এই ধরনের অপসংস্কার বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না। কি সংস্কার হবে এটা আমরা পরিষ্কার বলে দিয়েছি। সংস্কার হবে 72-এর সংবিধানের। এই সংবিধানের সংস্কার করার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী ধাঁচের যে রাজনীতি এটার চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী কবর আমরা বাংলাদেশের ছাত্র জনগণ আসলে নিশ্চিত করব। আমাদের সাথে আপনারা সবাই থাকবেন এবং জাতীয় নাগরিক পার্টি ও ঢাকা সহ সারা বাংলাদেশে যে ধরনের এখন যে রাজনীতি দরকার, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এবং লুটপাটের যে রাজনীতি একটা নতুন দল শুরু করেছে নতুন করে, এইটার বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি সোচ্চার থাকবে। এবং তাদেরকে আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে আপনারা বলতেছেন যে আপনারা কেডা? আমরা হচ্ছি তারা যাদের কারণে এখন নির্বিঘ্নে চাঁদাবাজি করতে পারতেছেন। থাকতে পারতেন না, আপনারা কোর্টে গিয়ে কান্নাকাটি করতে হইতো। আর এখন এতই আরাম পাইছেন যে আমরা এই বাংলাদেশের ছাত্র জনতা একটা গণ অভ্যুত্থান করেছে, এই গণ অভ্যুত্থানকে তো আপনারা স্বীকার করেনি না, আবার উল্টা প্রশ্ন করতেছেন আমরা কেডা? আমরা হচ্ছি তারা যাদের কারণে আজকে আপনারা রাজনীতি করতে পারতেছেন। শুধু তাই না, আপনাদের দিন শেষ, আপনারা এক্সপায়ার্ড হয়ে গেছেন, এটা মেনে নেন। হয় নতুনদের নিয়ে আসেন আর অথবা আপনারা নিজেরা অবসর নেন। এই পুরনো মানদাতার আমলের খুনে ধরা রাজনীতিবিদদের বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। যারা সংস্কার প্রত্যাখ্যান করে তাদের বাংলাদেশের জনগণ কোনোভাবেই আর কখনো মেনে নেবে না। শুধু আওয়ামী লীগের রাজনীতি না, যা নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন, একটা জিনিস আপনারা ভুলে যাচ্ছেন, এই জেনারেশনকে শেখ হাসিনা একটা অ্যান্টিবায়োটিক খাওয়াই গেছে। সেটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক, স্বৈরাচারের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক। যারাই আপনারা স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন, যারাই আপনাদের ফ্যাসিবাদের হওয়ার চেষ্টা করবেন, আপনাদের পতন ঘটানোর জন্য 15 বছর আর লাগবে না। 15 মাসের মধ্যে আপনাদের পতন ঘটবে যদি আপনারা আবারও ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করেন। সর্বশেষ আমি যে কথাটা আমাদের পুলিশ ভাইদের বলার চেষ্টা করব, আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, কোনো শত্রুতা আপনাদের সাথে আমাদের নাই। আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান চালান, আওয়ামী লীগকে ধরার ব্যাপারে আন্তরিকতা দেখান। যেখানে সন্ত্রাসী আছে আপনারা সেখানেই তাদেরকে ধরেন। বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে বুকে জড়িয়ে নেবে। কিন্তু যদি আপনাদের নাকের ডগা দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখানে কোনো ধরনের মহড়া দেখানোর চেষ্টা করে, তাহলে আমরা ধরে নেব যে আপনারা কিন্তু তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। এই প্রশ্রয় দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার কাছে আর মন জয় করা যাবে না। যদি আপনারা যে জুলাই মাসে যে ঘটনা ঘটে গেছে, আওয়ামী লীগের নির্দেশে, আওয়ামী লীগের চাপে যে গণহত্যায় আপনারা অংশ নিতে বাধ্য হয়েছেন কিংবা কোনো কোনো ক্ষেত্রে নিষ্ক্রিয় থেকেছেন, এটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আওয়ামী লীগকে ধরেন, আওয়ামী লীগকে জেলে পড়েন। তাইলে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে মাথায় করে রাখবে। এবারে আমি আমার বক্তব্য শেষ করবো। শুধু লাস্ট একটা কথা আপনাদেরকে বলতেছি, রাজপথ দখলে থাকবে জাতীয় নাগরিক পার্টি এবং ছাত্র জনতার। কোন আওয়ামী লীগ আর কোন নব্য আওয়ামী লীগ এসে চাঁদাবাজির মহড়া এখানে দেওয়ার চেষ্টা করে আমরা দেখে নেব। এই জেনারেশন রাস্তায় নামছে, আমাদের পেছনে দরজা বন্ধ হয়ে গেছে, আমরা শুধু সামনে আগাবো, পেছনে যাওয়ার কোনো সময় নেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।